আমার নবী দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে। পয়গম্বর সরদারে দো আলম কখনো খেলতেন না, বাচ্চাদের খেলা দেখতেছে। সন্ধ্যা গনিয়ে আসলো, সবার বাবা আসছে, এসে তাদের সন্তানদেরকে কোলে করে নিয়ে বাড়ি যায়। পয়গম্বর সরদারে দো আলম দাঁড়িয়ে আছেন, আমার বাবাও বুঝি আসবে, আমারে কোলে করে নিয়ে যাবে। দয়ার নবী এত ইয়াতীম, এত অসহায় দাঁড়িয়ে আছেন, আমার বাবাও বুঝে এসে আমাকে নিয়ে যাবে গো। সন্ধ্যা যখন গনিয়ে আসলো, আমেনা দৌড়ে বের হয়েছে, বাবা মোহাম্মদ কোথায়? দৌড়ে যাইতেছে, মোহাম্মদ নাই। তো একজনকে জিজ্ঞাসা করলো, আমার ছোট বাচ্চারা মোহাম্মদকে দেখছো নি? এক লোক বললেন, হে আমেনা, ও মক্কার উত্তরে দেখলাম একটা ছোট বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, বলতেছে আমার বাবা নাই, আমার বাবা নাই। সম্ভবত উনি তোমার ছোট বাচ্চা মোহাম্মদ। আমেনা দৌড়ায় গেছে। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বলতেছে, হে বাবা মোহাম্মদ, তোমার বাবা দুনিয়াতে আসার পূর্বে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বললেন, ও আম্মা জান, আমার বাবার কবরটা দেখতে মন চাই, আমার বাবার কবরটা নিয়ে আমাকে দেখাও। মা আমেনা এসে দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়ে গেছে বাবার কবর দেখতে। বাবার কবর দেখার পরে ওইখানে নবীজি হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। এইবার মক্কায় চলে আসার পালা। মক্কার পথিমধ্যে মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। কত অসহায় আমার নবী, মায়ের নবী বড় ইতিম। চাচার দাদার তত্ত্বাবধানে লালিত পালিত হতে লাগলো, দাদাও দুনিয়া থেকে চলে গেলেন। হাজার ব্যথা বেদনার পরি ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলি। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সুরবীর শ্যামখালী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সকলে রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের জামানায় একটি দিনই মজলিসে বসার মতো তৌফিক দান করছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে
মানুষ ঈমান ধরে রাখা খুবই কঠিন। মানুষ যে ঈমান নিয়ে কবরে যাবে এটা এখন অসম্ভব হয়ে পড়ছে। চতুর্দিকে ফিতনা আর ফিতনার অভাব নাই। আমাদের চলাফেরা দেখে মনে হয় না যে আমরা কবরে যাব, এমন ভাবে আমরা চলি। সামনে আমাদের যে কবর আছে, আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনেরা কবরের ভিতর রেখে তাদের নিজ হাতে মাটি চাপা দিয়ে রেখে আসবে, এটা একবারও আমরা ভাবি না। যাদের জন্য জীবন বিসর্জন দিতেছি তারাই কিন্তু আমাদের পরিশেষে তাদের নিজ হাত দ্বারা আমাদেরকে কবরের মধ্যে মাটি চাপা দিয়ে রেখে আসবে। এই জন্য বর্তমানে ঈমান রাখাটা খুব কঠিন হয়ে পড়েছে। মক্কা পবিত্র ভূমি, যেই জায়গার মধ্যে স্বয়ং রাসূল আকরাম সরদারে দো আলম তিনি শুয়ে আছেন, কাবা ঘর যেই জায়গার মধ্যে অবস্থিত, পৃথিবীর সর্বপ্রথম ঘর, সেই কাবার আদলে বর্তমানে কনসার্ট হয়, নাচানাচি অনুষ্ঠান হয়। এই যে আমাদের অহংকার, বাহাদুরি, ক্ষমতা, দাপট কোথায় যাবে? ক্ষমতাও চিরস্থায়ী নয়। দেখলেন না 17 বছর পর্যন্ত কি রাজত্ব আসি, পরিশেষ কি করছে? আমাগো আপা পালায় গেছে। 17 বছর পর্যন্ত কেউ কিছু বললেই জেলখানায়, আয়নাঘরের ভিতরে। পরিশেষ পরিণাম কি হলো? ক্ষমতা তারে রাখতে পারে নাই, এমন ভাবে পালাইছে, রান্না করছে, খাবারও খেয়ে যেতে পারে নাই। এই হলো ক্ষমতা। এত অহংকার, বাহাদুরি কোথায় যায়? কি ছিলাম আমি, আমার কি পরিচয় ছিল? নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কর দয়াতে আসনি রে তুই মায়েরি উদর, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। এই তো অহংকার, বাহাদুরি কোথায় যাবে? আমরা আজকে আমার শরীরে শক্তি আছে বিধায় যারা দুর্বল তাদের উপর অত্যাচার করি। আমাদের মরতে হবে এই চিন্তা ধারণাই আমাদের ভিতরে নাই, কোনো পরিবর্তন নাই। চোখটা বন্ধ করে দেখবেন যাদের জন্য জীবন বিসর্জন দিতেছেন, আসলে কবরে রাখার পরে অবস্থাটা কি হবে যদি আমার ঈমান আমার। এই জন্যই রব্বে কারীম বলেন
হে জগতের মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে জীবনকে পরিচালনা করবা? কিভাবে আমি আল্লাহকে পাইবা? কিভাবে তোমাদের জীবনকে পরিচালনা করলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা? ওরে বান্দারা, আমি আল্লাহ সমাধান দিয়ে দিলাম। সমাধানটা কি? তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দিলাম রে। ওরে আমার বান্দাগণ, তোমাদের জন্য সুসংবাদ হলো, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে চায়, তারা যেন আপনি রসুলকে মহাব্বত করে আপনি রসুলরে ভালোবাসে। ও পয়গম্বর, আপনি রসুলকে কিভাবে ভালোবাসবে তার উদাহরণ বর্ণনা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তার উদাহরণ হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমনে রসুলরে ভালোবেসেছে। সাহাবায়ে কেরাম থেকে যুগের পর যুগ যত উম্মত আসবে, সবার জন্য সাহাবায়ে কেরাম হলো মাপকাঠি। কিভাবে তারা নবীকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসে আল্লাহকে পেয়েছে, তার নমুনা আল্লাহ আমাদের সামনে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছে, পয়গম্বর সরদারে দু আলমকে কেমন মহাব্বত করেছিলেন সাহাবায়ে কেরাম। তার বড় নমুনা হলো আবু বকর। পয়গম্বর সরদারে দু আলম 40 বছর পর্যন্ত মক্কার জমিনে এত সম্ভ্রান্ত পরিবারের যুবক, এত আদর্শবান মুহাম্মদ, মক্কার যে কোনো অনুষ্ঠান মুহাম্মদ আগে উদ্বোধন করবে, মুহাম্মদের মতো সৎ কোনো ছেলে নাই। এত আদর্শবান নবী আমার 40 বছর পর্যন্ত সবাই আল আমিন বলে উপাধি দিয়েছে। আমার নবীকে এত মহব্বত করে সবাই, কারণ ছোট্টবেলা থেকেই বাবা নাই, মাও নাই, দাদার তত্ত্বাবধানে লালিত পালিত হতো, দাদাও নাই। বড় মায়ের নবী, এত সুন্দর চেহারা, সবাই ভালোবাসে, সবাই মহব্বত করে। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হে পয়গম্বর, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনারে যা দেওয়া হয়েছে গো, ও পয়গম্বর, মানুষের কাছে আপনি প্রচার করেন, একত্ববাদের দাওয়াত দিতে থাকে। আমার নবী মক্কার কাফিরদেরকে বলল, হে মক্কার মানুষ, লাত উজ্জাতের পূজা ছেড়ে দাও, এইগুলোর কোনো ক্ষমতা নাই, এগুলো হলো পাথরের মূর্তি, এদের কোনো সামর্থ্য নাই। এক আল্লাহরে ইবাদত করো, জাহান্নাম থেকে মুক্তি পাইবা, জান্নাতে তোমরা যেতে পারবা। আল্লাহকে মেনে নাও, এক আল্লাহরে ইবাদত করো, গুনাহ ছেড়ে দাও। ওই দিন থেকে মায়ার নবীর উপরে এত জুলুম, এত অত্যাচার, দয়ার নবীর উপরে এত সুন্দর চেহারা আমার নবীর, এই নবীর উপরে এত জুলুম, এত অত্যাচার শুরু হয়ে গেল গো। পয়গম্বর সরদারে দু আলম কানায়ে কাবার সামনে নামাজ আদায় করতেছে। নামাজ পড়া অবস্থায় আবু জাহেল উতবা সাইবা
তারা বলতেছে মুহাম্মদ যখন সেজদায় যায়, কে আছো মুহাম্মদের মাথার উপরে উটের নাড়ি ভরে রেখে দিতে পারবা? এক যুবক দাঁড়ায় বলতেছে আমি পারবো। মুহাম্মদ যখন সেজদায় যাবে তখন আমি উটের নাড়ি ভরে এনে রেখে দিব। সরদারে দো আলম সেজদায় গেলেন, বিশাল বড় উটের নাড়ি ভরে এনে রেখে দিলেন। সরদারে দো আলম মাথা বাসাইতে পারতেছেন না। বর্ণনাকারী মাসউদ বলেন আমি দেখতেছিলাম আমার মায়ার নবী কাতরাচ্ছেন, কিন্তু আমি বাধা দিতে পারবো না। আমি যদি বাধা দেই তাহলে এরা আমার উপরে আক্রমণ করে বসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছে, হযরতে ফাতেমাকে বলে হে ফাতেমা, তোমার বাবার উপরে কি পরিমাণ অত্যাচার হচ্ছে দেখো, গিয়া যাও যাও। ফাতেমা আসছে, এসে দেখে পয়গম্বরের মাথার উপরে বিশাল বড় উটের নাড়ি ভরে এনে রেখে দিছে। সরদারে দো আলম কষ্ট করতেছেন, মাথা উঠাইতে পারতেছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের নাড়ি ভুঁড়ি সরাইতেছেন আর বলতেছেন ও বাবাজি, আপনি তো এদের কোনো অর্থ সম্পদ নিয়ে নেন নাই, কেন এইভাবে আপনার উপরে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, এদের বিরুদ্ধে আপনি বদদোয়া করে? এত জুলুম এত নির্যাতন পয়গম্বরের উপরে যখন শুরু হয়ে গেল, আল্লাহ বললেন হে পয়গম্বর, যেই কোনো দিন ওহী আসবে আপনার মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। সরদারে দো আলম রেডি হয়ে থাকলেন কোন দিন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে আর নবী মদিনায় চলে যাবে। সরদারে দো আলম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সব সময় থাকে। আবু বকরকে বললেন হে আবু বকর, যেই কোনো দিন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে আমি মদিনায় চলে যাব রে আবু বকর, তুমি রেডি থাকো, তোমারে নিয়ে যাব। হিজরতের রাতে পয়গম্বর সরদার দো আলম আবু বকরের দরজায় গিয়েছে, দরজায় টোকা দিয়েছে, সাথে সাথে আবু বকর দরজা খুলে দিয়েছে। নবী ডাক দিয়ে বলে ও আবু বকর, আমি পয়গম্বর ডাক দিলাম আর তুমি দরজা খুলে দিলা, কি ব্যাপার আবু বকর? দরজায় টোকা দেওয়ার সাথে সাথে কেমনে খুলে দিলা রে আবু বকর? আবু বকর বলে হে পয়গম্বর, যেদিন আপনি বলেছিলেন আবু বকর তোমায় নিয়ে আমি সর্বপ্রথম হিজরতে যাব, আমি জানি আপনার মা নাই বাবাও নাই, যেই দিকে বের হন রাস্তার মধ্যে কাঁটা দিয়ে দেয় আপনারে শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে গো পয়গম্বর। আমি জানি আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আর আপনি এসে যদি দরজার সামনে দাঁড়ান, আপনার শত্রুর অভাব নাই, যে কোনো মুহূর্তে আপনাকে ধরে ফেলবে। ও পয়গম্বর, যেই দিন আপনি ঘোষণা করেছিলেন তোমার নিয়ে আমি হিজরত করতে যাব রে, ওই দিন থেকে আমি আবু বকর কোনোদিন পিঠ বিছানার সাথে লাগাই নাই। বলেন সুবহান। এই হলো মহব্বতের নজির। নবীকে কেমনে ভালোবাসতে হবে, মহব্বতের নজির। পয়গম্বর সরদারে দো আলমকে নিয়ে গারে সুরের ভিতরে আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছে। এইদিকে ঘোষণা আসলো মদিনা মক্কায় নবী নাই, যে কোনো ভাবেই হোক মুহাম্মদকে ধরতে হবে।
আবু জাহেল ঘোষণা করে দিল, যেই মুহাম্মদকে ধরতে পারবে তার জন্য রয়েছে 100 উট। দয়ার নবী, মায়ার নবী আবু বকরকে নিয়ে গারে সুরের ভিতরে আবু বকরের রানের উপরে ঘুমাইতেছে। কাফেররা গারে সুরের উপর দিয়ে হাঁটতেছে। আবু বকর তাকায় দেখে কাফেরদের পদচিহ্ন তো দেখা যাচ্ছে। আবু বকর কান্না করতেছে, আর বুঝি রক্ষা নাই, কাফেরদের পা তো দেখা যাচ্ছে, যদি আমাদেরকে দেখে ফেলে। পয়গম্বর সরদারে দো আলমের দিকে তাকিয়ে কান্না করতেছে আর বলতেছে, আমার নবী তো বড় এতিম নবী, অসহায়, কত কষ্ট করেছেন আমার নবীর জীবনে, এত কষ্ট কোন নবী করেন নাই। সরদারে দো আলম বাবা হারাইছেন দুনিয়াতে আসার পূর্বে। একদিন মক্কার পাহাড়ের নিকটে ছেলে মেয়েরা খেলা করতেছে, পয়গম্বর গেলেন খেলা দেখার জন্য। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে। পয়গম্বর সরদারে দো আলম কখনো খেলতেন না, বাচ্চাদের খেলা দেখতেছে। সন্ধ্যা গনিয়ে আসলো, সবার বাবার আসছে, এসে তাদের সন্তানদেরকে কোলে করে নিয়ে বাড়ি যায়। পয়গম্বর সরদারে দো আলম দাঁড়িয়ে আছেন, আমার বাবাও বুঝি আসবে, আমারে কোলে করে নিয়ে যাবে। দয়ার নবী এত এতিম, এত অসহায় দাঁড়িয়ে আছেন, আমার বাবাও বুঝে এসে আমাকে নিয়ে যাবে গো। সন্ধ্যা যখন গনিয়ে আসলো, আমেনা দৌড়ে বের হয়েছে, বাবা মোহাম্মদ কোথায়? দৌড়ে যাইতেছে, মোহাম্মদ নাই। তো একজনকে জিজ্ঞাসা করলো, আমার ছোট বাচ্চাটা মোহাম্মদকে দেখছো নি? এক লোক বললেন, হে আমেনা, ও মক্কার উদরে দেখলাম একটা ছোট বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, বলতেছে আমার বাবা নাই, আমার বাবা নাই। সম্ভবত উনি তোমার ছোট বাচ্চা মোহাম্মদ। আমেনা দৌড়ায় গেছে। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বলতেছে, হে বাবা মোহাম্মদ, তোমার বাবা দুনিয়াতে আসার পূর্বেই বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বললেন, ও আম্মা জান, আমার বাবার কবরটা দেখতে মন চাই, আমার বাবার কবরটা নিয়ে আমাকে দেখাও। মা আমেনা এসে দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়ে গেছে বাবার কবর দেখতে। বাবার কবর দেখার পরে ওইখানে নবীজি হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। এইবার মক্কায় চলে আসার পালা। মক্কার পথিমধ্যে মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। কত অসহায় আমার নবী, মায়ার নবী, বড় এতিম। চাচার দাদার তত্ত্বাবধানে লালিত পালিত হতে লাগলো, দাদাও দুনিয়া থেকে চলে গেলেন। এইবার চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হতে লাগলেন। আবু তালেব রাসূলকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন গো। এমন মহব্বত আর কেউ করতে পারবে না। রাসূলকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আবু তালেব যেই দিন দুনিয়া থেকে চলে গিয়েছে, ওই দিন থেকে এই পয়গম্বর সরদার দো আলমের উপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। আবু তালেব রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। কই কেমন মহব্বত করতেন! মক্কার মধ্যে সবচেয়ে বড় কুস্তিগী মুহাম্মদ বলতেছে, হে মুহাম্মদ, আমি শুনলাম তোমার মতো সম্ভ্রান্ত ব্যক্তি মক্কার জমিনে নাই, আবার তুমি নতুন ধর্মের দিকে আহ্বান করতেছো।
হে মুহাম্মদ আমি তোমার সাথে কুস্তিগিরি করতে চাই, লড়তে চাই কুস্তির ময়দানে। যদি তুমি আমাকে হারাইতে পারো রে মুহাম্মদ, তাহলে আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। পয়গম্বর সরদারে দো আলাম রাজি হয়ে গেলেন। ঠিক আছে, আগামীকাল তোমার সাথে আমার যুদ্ধ লড়াই হবে। যদি তোমাকে হারাইতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। পরের দিন সকালবেলা চাচার কাছে গিয়েছে। পয়গম্বর বললেন, ও চাচাজি, আগামীকাল আমি সবচেয়ে বড় কুস্তিগিরের সাথে কুস্তিতে লড়তে চাই, আপনি আমার অনুমতি দেন। নবীজির চাচা বলে, না না বাতিজা, তুমি তার সাথে পারবা না, সে সবচেয়ে বড় কুস্তিগির মক্কার মধ্যে। পয়গম্বর বললেন, না না চাচা অনুমতি দেন। নবীজির অনুমতি দিলেন পয়গম্বর। সরদারে দো আলম কুস্তিগিরের সাথে লড়তে লাগলেন। নবীজি কুস্তিগিরকে এক আছার দিয়ে মাটিতে ফেলে দিছে। আবু তালেব বগলের নিচ থেকে একটা তরবারি বের করছে, ডাক দিয়ে বলে, হে কুস্তিগির, আমার বাতিজা মোহাম্মদকে যদি তুমি নিচে ফেলে দিতারে, এই যে তরবারি দেখতেছো, আমি আমার বাতিজার জন্য তোমার কল্লাটা আগে জমিনে ফেলে দিতাম। এত মহব্বত। এটার দ্বারা প্রমাণ হয় রাসূলের শুধু ভালোবাসলেই হবে না, বরং রাসূলের ইতাআত করতে হবে, রাসূলের সুন্নাতগুলো মানতে হবে। সারাদিন আমি চিল্লাইলাম আমি রাসূলের মহব্বত করি, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে চিল্লাইলাম, কাজ হবে না, রাসূলের সুন্নাত মানতে হবে। আমাদের সমাজে তো এখন এক গোয়ামি গাওরামি বেশি। দেখবেন মাজারপন্থী যারা এখানে মুরিদ আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি না, পীর মুরিদি অবশ্যই দরকার, এটা হতে হবে, এটা ইসলামের একটা অন্যতম বিধান পীর মুরিদি হওয়া। পীর মুরিদের বিরুদ্ধে বলতেছি না, মানে বর্তমান সমাজে যারা মাজার পূজারী, দরবার শরীফে যারা, তারা আমাদেরকে গালি দেয়। কওমি মাদ্রাসার হুজুর যারা আছে তাদেরকে গালি দেয়, এরা নবী দুশমন, এরা রাসূলকে মানে না, এরা নবীকে আলিমুল গায়েব কয় না, নবীকে হাজির নাজির কয় না, এরা নবীর দুশমন, এরা ওয়াহাবি। আচ্ছা একটা কথা আপনাদেরকে বুঝাই, আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ তাআলা। কথা বলেন আল্লাহ না? আলিমুল গায়েবের মালিক কে? আল্লাহ। এখন তারা বলতেছে নবী হলো আলিমুল গায়েব। একটা উদাহরণ দেই, এক জামাই তার বউরে বলতেছে, তুমি আমার জান, তুমি আমার কলিজা, তুমি আমার টুনটুনি পাখি, এই ধরনের বিভিন্ন কথা বলতেছে। এখন বউ মনে মনে বলতেছে, এত কিছু আমারে কইতাছে, আমি যদি কিছু না কই হ, তো বউ বলে বলছে, হ গো হ, আপনি আমার আব্বা জান। কথাটা বুঝেন নাই? হ্যাঁ, এত কিছু বলতেছে, হ্যাঁ আপনি আমার আব্বা জান। আচ্ছা এখন বুঝে থাকলে বলে, বউ যে তারে আব্বা জান কইছে, এটা কি তারে অপমান করার জন্য বলছে না তারে সম্মান দেওয়ার জন্য বলছে? কথাটা বুঝেন নাই? অপমান করার জন্য কিন্তু বলে নাই। বউয়ের মনে উদ্দেশ্য ছিল না আমি আমার জামাইরে অপমান করি, কিন্তু সম্মান দিতে গিয়া অপমানিত হয়ে গেছে। ঠিক তদ্রুপভাবে বর্তমান জামানায় যারা রাসূলকে আলিমুল গায়েব বলে, রাসূলকে যারা হাজির নাজির বলে, রাসূলকে যারা নূরের তৈরি বলে, বরং রাসূলকে সম্মান দিতে গিয়া বেইজ্জতি করে ফেলে। কথাটা বুঝতে পারছেন? রাসূলের সম্মান আল্লাহ কম দেয় নাই। আমাদের আলাদা রাসূলের মর্যাদা দিতে হবে না, আল্লাহ দিয়েই দিছে, দিয়েই পাঠাইছে। রাসূল কেমন সম্মান, কেমন মহব্বত করতেন আল্লাহ, এটা আমাদের আলাদা দেওয়ার দরকার নেই। মক্কার জমিনে পয়গম্বর সরদারে দো আলম 2 নাম্বার পুত্র তিনি জন্ম দিলেন, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মক্কার কাফের বেঈমান মুশরিকরা বলতেছে, মুহাম্মদের ধর্ম বেশি দিন থাকবে না,
মুহাম্মদ হলো লেসকাটা। মুহাম্মদের ধর্ম, মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শেষ হয়ে যাবে। লেসকাটা বলে যাদের সন্তান পুত্র সন্তান নাই তাদেরকে লেসকাটা। পয়গম্বর সরদারে দু আলমের মনের মধ্যে কষ্ট, আমার পুত্র সন্তান নাই, এই জন্য আমাকে বলে আমার লেসকাটা। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, রব্বে কারীম আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন, ও পয়গম্বর ইন্না আ'তাইনাকাল কাউসার। ও পয়গম্বর, যারা আপনাকে লেসকাটা বলে গো, ও পয়গম্বর যারা আপনারে নির্বংশ বলে গো, ও পয়গম্বর আপনারে আমি হাউজে কাউসার দান করলাম গো, আপনার মনের সন্তুষ্টির জন্য, আপনারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি হাউজে কাউসার দান করলাম। ও পয়গম্বর, হাউজে কাউসার কি জানেননি? কিয়ামতের ময়দানে যখন আপনার উম্মতগুলো দিশেহারা হয়ে যাবে, আপনার উম্মতগুলো যখন পিপাসিত হয়ে যাবে, ও পয়গম্বর ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা, দুনিয়ার 50,000 বছরে যে পরিমাণ সময় হয়, আখিরাতের একদিন হবে সেই পরিমাণ সময়। সেই হিসাবে 50,000 বছর আপনার উম্মতগুলো যখন দাঁড়িয়ে থাকবে, আপনার উম্মতগুলো এত বিপর্ষিত হয়ে যাবে, আপনার উম্মতগুলো দিশেহারা হয়ে যাবে। ওই সময় আমি আপনাকে এমন একটা হাউজে কাউসার দান করলাম, এই হাউজে কাউসারের এক ফোঁটা পানি যদি আপনার কোন উম্মত পান করতে পারে, 50,000 বছর চলে যাবে, তাদের এক মুহূর্তের জন্য পিপাসা লাগবে না। সুবহান। ও পয়গম্বর ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে নামাজ আদায় করে আর কুরবানি করেন। ও পয়গম্বর ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে লেসকাটা কয়, যারা আপনারে বলে আপনার নির্বংশ, যারা বলি আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ও পয়গম্বর আমি আপনারে জানায় দিলাম গো, কিয়ামত পর্যন্ত এমন এমন আপনার উম্মত আসবে, যখন আপনি নবীর নামে কেউ বেইজ্জতি করার জন্য কোনো কথা বলবে গো, তখন তাদের জীবন দেওয়ার জন্য, আপনার সম্মান রক্ষার জন্য তারা যুদ্ধের ময়দানে ছুটে যাবে। আর যারা আপনার লেসকাটা কয়, তাদের বংশ থাকবে তো নাই, বরং তাদের নাম নেওয়ার পরে তাদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ কই আবু জাহেল কোথায় গেল? এত বাহাদুরি ক্ষমতা আছে কিচ্ছু নাই। এই জন্য পয়গম্বর সরদার দু আলমকে আল্লাহ এত সম্মান দিয়েছে। এমন আখলাক, এমন মায়ার নবী, আমার নবীর এত আখলাক, মক্কার জমিনে পয়গম্বর সরদারে দু আলম থাকতে পারলেন না, এইবার চলে যেতে হলো মদিনায়। মদিনায় যাওয়ার পর 10 বছর পর্যন্ত তিনি দিনের কাজ করে 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা বিজয় করার জন্য আসতেছে। মক্কার মানুষগুলো ছুটাছুটি করতেছে, যদি জীবন বাঁচতে হয়, জীবনকে যদি রক্ষা করতে হয়, তাহলে মক্কা ছেড়ে তোমরা ভাগো। পয়গম্বর সরদারে দু আলম মদিনা থেকে একা একা আসতেছে। একজন বৃদ্ধ মহিলা বিশাল বড় টুকরি মাথায় নিয়ে আসতেছে। নবী বলে, ও বুড়ি মা, এত বিশাল বড় টুকরি নিয়ে কোথায় যাইতেছো? অথচ তুমি বৃদ্ধ মহিলা, তোমার তো এটা নেওয়া কষ্ট হচ্ছে, আমার মাথায় দেও।
আমি তোমাকে তোমার গন্তব্যে দিয়ে আসি। পয়গম্বর সরদারে দু আলাম মাথায় টুকলি নিয়া বুড়ির পিছে পিছে হাঁটতেছে, বুড়ির পিছে পিছে হাঁটতেছে। বুড়ি বলে, হে যুবক, এত সময় পর্যন্ত তুমি আমার টুকলিটা নিয়ে আসলে, অথচ তোমার পরিচয় জানা হলো না গো। ও বাবা যুবক, তোমার পরিচয় সম্পর্কে আমার কিছু বলো। বুড়ি বলে, ও বুড়ি। এই প্রশ্ন করার পর পয়গম্বর বুড়ির দিকে তাকাইয়া হাসতেছে। নবীজি বলেন, হে বুড়ি মা, যে যুবক মুহাম্মদের ভয়ে আপনি মক্কা ছেড়ে মদিনায় অথবা অন্য কোথাও চলে যাচ্ছেন, সেই যুবকই হলাম আমি মুহাম্মদ। বুড়ি ডাক দিয়ে বলে, না না, এত আদর্শবান যুবক, যার ভিতরে এত আদর্শ, সে কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না, সে কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমাদের জীবনকে রাঙাইতে হয়, তোমাদের জীবনটাকে যদি ইসলাম দ্বারা সুসজ্জিত করতে হয়, তাহলে সাহাবায়ে কেরাম যেমনি রাসূলকে ভালোবেসেছেন, তোমরা তেমনি ভালোবাসো। সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবেসেছেন, রাসূলকে কেমন মহব্বত করেছেন। এক সাহাবীর সঙ্গে ছোট একটা বাচ্চা নবীজির পিছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওই বাচ্চার নাম হলো আবু তালহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে নামাজ আদায়। একদিন নবীজি বললেন, হে আবু তালহা, তোমার বাবাকে? আবু তালহা বললেন, হে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দাঁড়ায় আছে তিনি হলেন আমার বাবা। নবীজি মজা করে বললেন, হে আবু তালহা, তোমার বাবাকে একটু শায়েস্তা করার দরকার। নবীজি তাকে পরীক্ষা করার জন্য মজা করে বলছে। আবু তালহা ছোট্ট মানুষ, তরবারি হাতে নিয়া বাবার দিকে ছুটে গিয়েছে, বাবাকে কন্যা একেবারে শরীর থেকে বিচ্ছেদ করে দিবে। যখন বাবার কাছাকাছি গিয়েছে, নবী বললেন, হে আবু তালহা, তোমাকে পরীক্ষা করার জন্য আমি বললাম, তোমার বাবার মধ্যে তোমার সম্পর্ক বিচ্ছেদের কথা বলি নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নবীজির পিছনে নামাজ আদায় করে নবীর সাথে মহব্বত বেড়ে গেছে। মদিনায় সারা পড়ে গেল। আবু তালহা এত ছোট্ট মানুষ, নবীজির মহব্বতে তার বাবার কল্লা কাটতে গেছে, এত মহব্বত। হঠাৎ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন, আর নামাজের মধ্যে আসেন না। পয়গম্বর সরদারে দু আলম আবু তালহাকে না দেখে জিজ্ঞাসা করলো, হে সাহাবী, আমার আবু তালহা কোথায়? আমার আবু তালহা কোথায় রে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু তালহা অসুস্থ হয়ে পড়েছে। পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাথে চলো, আমি আমার আবু তালহাকে দেখতে যাব। মদিনা থেকে 3 মাইল দূরে আবু তালহার বাড়ি, ওইখানে নবীজি গিয়েছেন আবু তালহাকে দেখার জন্য, কারণ আবু তালহা আমারে ভালোবাসে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অসুস্থ, তিনি উঠে বসতেও পারতেছেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর সরদার দু আলমকে দেখিয়া কান্না করতেছেন। আর নবীজি বের হয়ে
বলতেছেন, হে সাহাবী রে, আবু তালহা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আবু তালহার জানাজার নামাজ যেন আমাকে দিয়ে পড়ানো হয়। নবীজি চলে আসলেন। আবু তালহা তার বাবাকে জিজ্ঞাসা করলো, পয়গম্বর কি বলে গিয়েছেন? সাহাবী বলে, হে আবু তালহা, পয়গম্বর বলে দিয়েছে তুমি আর দুনিয়াতে থাকবা না, তোমার জানাজা যেন পয়গম্বর নিজে পড়ে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন, আবু তালহাও বুঝে গেছেন আমার মনে হয় দুনিয়াতে আর থাকা হবে না। আবু তালহা মারা গেছেন। পরের দিন সংবাদ আসলো আবু তালহা নাই। পয়গম্বর সরদারে দো আলম সাহাবীরে তালাশ করছে, কি ব্যাপার? আমি আবু তালহাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আবু তালহা মারা গিয়েছে অথচ আমি জানি না কি ব্যাপার। আমি তো বলেছিলাম আমি আবু তালহার জানাজা পড়াবো, কিন্তু কেন আমাকে শোনাও? সাহাবী বলে, ও পয়গম্বর, আমি আবু তালহার জানাজা পড়ায় দাফন করে দিয়েছি গো পয়গম্বর। নবী বলেন, হে সাহাবী, আবু তালহা আমারে ভালোবাসে, আমিও আবু তালহাকে ভালোবাসি। আবু তালহা কেন আমাকে জানাই নাই? সাহাবী বলে, ও পয়গম্বর, আবু তালহা আপনারে কেমন ভালোবাসে জানেননি গো পয়গম্বর? আপনার হুজরা থেকে আমার বাড়ি প্রায় 3.5 মাইলের উপরে হবে গো পয়গম্বর। পথিমধ্যে অনেক কাফের বেঈমান ইহুদিদের বাড়িও পয়গম্বর। আমার আবু তালহা জানে আপনার শত্রুর অভাব নাই, ইহুদিদের অভাব নাই। রাত্রিবেলা আবু তালহা মারা গেছে, আবু তালহা নসিহত করে গেছে আমি যেন আপনাকে না শোনাই। রাত্রিবেলা আপনি যাইবেন, যদি কাফেরেরা আপনার উপরে আক্রমণ করে বসে গো, তাহলে আমি আবু তালহা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আবু তালহা বলে দিয়েছেন আমি যেন তার জানাজা পড়ায় ফেলি। কি মুহাব্বত সাহাবা! আর আজকে সেই রাসূলকে গুজরাট থেকে আওয়াজ দেয় আমার রাসূল নাকি সন্ত্রাসীদের লিডার, আমার নবী নাকি যৌন চাহিদা মেটানোর জন্য 6 বছরের শিশু আম্মা জান আয়েশাকে বিবাহ করেছে। অথচ 150 কোটি মুসলমান জীবিত থাকার পরেও আজ পর্যন্ত প্রতিবাদ হয় নাই। যারা রাসূলের দুশমন তাদের বিরুদ্ধে কোনো ফাঁসির ফরমানা জারি হয় নাই। ও মুসলমান, যেই রাসূল আমাদের জন্য এত কিছু করে গিয়েছেন, অথচ আজকে আমরা সেই উম্মত হয়ে আফসোস এবং লজ্জিত রাসূলকে গালিগালাজ করা হয়, অথচ আমাদের অন্তরের মধ্যে লাগে না কিভাবে আমরা আখিরাতে পারব। ইসলাম বন্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে কত পীর বাহাদুর এসেছে, কেউ টিকতে পারে নাই। বাংলাদেশে তার প্রমাণ দিয়ে দিয়েছে। কোথায় গেল হাসানুল হক, কোথায় গেল ওবায়দুল কাদের? যারা বলছিল যে কওমি মাদ্রাসা যে দিনী প্রতিষ্ঠানগুলো এইগুলো নাকি ব্যাঙের ছাতার নেই গজে উঠতেছে, বাস্তবতা ইতিহাস প্রমাণ করেছে যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা ইসলামের বিরুদ্ধে গিয়েছে, তাদের শেষ পরিণাম এমন হয়েছে, পালানোর সময় এমন ভাবে পালিয়েছে, পালানোর সময় ইঁদুরের গর্ত খুঁজে পাই নাই। ঠিক কিনা বলে? ইতিহাস সাক্ষ্য দিয়েছে যুগ যুগ ধরে যারা ইসলামের উপর অত্যাচার করেছে তাদের শেষ পরিণাম এমনই হয়েছে যে পালানোর সময় ইন্ডিয়া ছাড়া অন্য কোথাও স্থান পাই নাই। যারা উলামায়ে কেরামকে এই বাংলার জমিনে বলতো উলামায়ে কেরাম হলো রাজাকার, উলামায়ে কেরাম হলো পারাটিয়া, আজকে জানতে মন চাই যারা বলতো উলামায়ে কেরাম এই দেশের জন্য পূজা, এই দেশের জন্য পারাটিয়া, পাকিস্তানি উলামায়ে কেরাম তারা সম্বোধন করতো পাকিস্তানি রাজাকার। আজ বাংলার জমিনে পাকিস্তানি রাজাকার টিকে আছে, তোমরা কোথায়?
ইন্ডিয়ার দালালগুলো ইন্ডিয়াতে গিয়েছে, পাকিস্তানের রাজাকার পাকিস্তানে রয়ে গিয়েছে। অতএব ইসলামের বিরুদ্ধে আচরণ করে কোনো লাভ না। তোমার যে বড় বড় পণ্ডিত আগে আসতে কেউ টিকতে পারে নাই। ফেরাউন 500 বছর ক্ষমতা পরিচালনা করছে, করার পরে আপনার একদিন হুজুরকে বসায় রেখে কথা বলা এটা বেয়াদবি, শেষ করে ফেরাউন সিজদায় গেছে। মিশরের জনগণ তার কাছে পানি চাইছে, হে খোদা আমাদেরকে পানি দেন, বৃষ্টি নাই। তো ফেরাউন তো পাহাড়ে গিয়ে সিজদায় পড়ে বলতেছে, আল্লাহ আমি জানি তুমিই বড় খোদা, কিন্তু আমার মনের মধ্যে তৃপ্তি আসে কেউ যখন আমাকে খোদা বলে ডাক দেয়। এই যে নীল নদ, এটা আমার অনুগত করে দেবো, আমার কথাই যেন পানি আসে পানি যায়। তো হঠাৎ করে পিছন থেকে একজন বলতেছে, হে খোদা। তো এত লড়ে চলে বসে, কি ব্যাপার, কি আসছে? আমি মিশরের খোদা দাবি করছি, এখন যদি তারা জানতে পারে আমি আরেক খোদার কাছে চাই, সবাই তো আমাকে অস্বীকার করবে, কেউ মানবে না। তো বলতেছে, কি ব্যাপার, কিসের জন্য এখানে আসছে? পরে ওই লোক বলতেছে, এক গোলাম, আমার এক গোলাম, তার আমি ক্রয় করছি, তার খাওয়া পড়া সব কিছু আমি দেই, কিন্তু সে আমার অবাধ্য, সে আমার কথা মানে না, তার কি বিচার হওয়া চাই? তো ফেরাউন বলতেছে, আমার আইন অনুযায়ী, আমার মিশরের আইন অনুযায়ী তার বিচারের ব্যবস্থা হলো নীল নদে চুবায় মারা। কিভাবে মারা? নীল নদে চুবায় মারা। তো ওই লোক বলতেছে, আপনি যে কথাটা বলছেন একটা সিগনেচার করেন। আর হয়তো তো কোনো প্রমাণ নাই, আপনি যে কথা বলছেন একটা প্রমাণ লাগবে, একটা সিগনেচার। মিশরের মানুষগুলোকে জুলুম করার পরে, এত পরিমাণে জুলুম করছে, জুলুম করার পরে যখন আল্লাহ ইঁদুরের মতো নীল নদে চুবায় মারতেছে, তখন আল্লাহরে ডাক দিতে চাইছে। ওই যে জিবরাইল আমিন সিগনেচার দেখাইছে, মালিকের খাও পড়ো সবকিছু মালিকের করতেছো, মালিকের অবাধ্যাচরণ করো, তুমি যেই ফাইসালা দিয়েছিলা, রায় দিয়েছিলা, আজকে তোমার সেই রায় অনুযায়ী আল্লাহ তোমার নীল নদে চুবাইতেছে। বড় বড় বাহাদুররা ইসলামের বিরুদ্ধে আচরণ করে কেউ টিকতে পারে নাই। রসুলের উপর, রসুলের ইজ্জতের উপর আঘাত দিয়ে কেউ টিকতে পারে নাই। তুমি কোন জগতের হালুয়া, তুমিও টিকতে পারবা না, ইসলামের কোনো ক্ষতি করতে পারবা না, বরং নিজের নিজে ধ্বংস করবা। অতএব এই জন্য রসুল বলেন, আমি রসুলকে তোমাদের পিতা মাতা সন্তান সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। আর এই ভালোবাসার নমুনা হলো রসুলের সুন্নত গুলোকে মানা। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা সুন্নত মানার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।